রবকে রব বলে স্বীকার করতে হবে। কিভাবে রবকে রব বলে স্বীকার করবে? মুসলমান যে রবকে রব বলে স্বীকার করে সে কখনো নামাজ পড়তে পারে না, বলে ঠিক কিনা? যে রবকে রব বলে স্বীকার করে সে কখনো সুদ দিতে পারে না। যে রবকে রব বলে স্বীকার করে সে কখনো নিজের ভাইয়ের উপর জুলুম করতে পারে না। যে রবকে রব বলে স্বীকার করে সে কখনো নিজের বোনের উপর জুলুম করতে পারে না। যে রবকে রব বলে স্বীকার করে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, রোজা ছেড়ে দিতে পারে না, ফরজ যদি ফরজ হয়ে থাকে ফরজ ছেড়ে দিতে পারে না। যে রবকে রব বলে স্বীকার করে সে কখনো জিনার মধ্যে লিপ্ত হতে পারে না। যে রবকে রব বলে স্বীকার করতে পারে সামান্য টাকার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিতে পারে না। যে রবকে রব বলে স্বীকার করে সে কখনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। যে রবকে রব বলে স্বীকার করে সে কখনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমি মুগ্ধ করলাম রবকে রব বলে স্বীকার করি, অথচ তিনি নাই। হবে ইমানদার পরিপূর্ণ? বলে হবে? কখনো ইমানদার হওয়া সম্ভব নয়। আমি বলছিলাম আমরা দোয়া করি হয় না কেন? বললাম না হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আল্লাহ নূরে পাহাড়কে জ্বালায় দিয়েছিল। মুসা নবী জ্বলছেন, বলেন জ্বলেনি কেন? কারণ মুসা নবীর ডাকটা ছিল দিল থেকে। আমাদের দিল থেকে ডাক নাই, যার কারণে আমরা রবের নুসরাত থেকে, সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাই। রবের সাহায্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এই জন্য যদি সকালবেলা আমরা বলি বিপদে পড়ি, আল্লাহ জীবনে গুনাহ করব না, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপরে মসজিদের মধ্যে যাই। আবার যখন বিপদ থেকে ফারেক হয়ে যায়, যখন বিপদ চলে যায়, তখন আবার নামাজের কোনো খোঁজ খবর নাই, বলে ঠিক কিনা? হয় কিনা? এমন মুসলমান এটা কেমন ঈমান? কেমন ঈমান বলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন কত রহমান, কত রহিম। হাইরে কত রহমান! আমার বাবা আমাকে জন্মের পর থেকে হয়তো কিছু খাওয়াইছেন, পড়াইছেন, একটু বড় করেছেন, এতটুকুই তো নাকি? আহা, ওই বাবা যখন ডাক দেয় আব্দুর রহমান এদিকে আসো, যখন আব্দুর রহমানকে ডাক দেয়, আব্দুর রহমান যখন আসে না, বাবা কলেজের মধ্যে আঘাত লাগে কিনা? বলে আঘাত লাগে। বাবা কষ্ট পায়, কষ্ট পেয়ে বাবা হাই ছাই, বাবা এখন তো কষ্ট করে তাদের মানুষ করেছি, নিজের ঘরের মধ্যে কিচ্ছু ছিল না, অন্যের বাড়ির থেকে চেয়ে এনে তারপরে তোকে আমি খাওয়াইছি, আজ তোকে আমি ডাকি, তুই আমার ডাকের মধ্যে কোনো সাড়া দিস না। কষ্ট পাই কিনা? বলে আপনি কষ্ট পান? আপনি কষ্ট পান? আপনি কি একটা বার চিন্তা করেছেন আপনার সন্তানকে শুধু একটু লালন পালন করেছিলেন, আর আমার আল্লাহ রব্বুল আলামিন জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনার দায়িত্ব নিয়েছিলেন কিনা? বলেন। আর যে সময় আপনি ঘরের মধ্যে ছিলেন, যে সময় আপনার বাবা চাইলে আপনাকে কোনো সাহায্য করতে পারবে না, যে মা ঘরের মধ্যে ছিলেন, যে মা সন্তানের খোঁজ খবর জানে না, যে মা সন্তানের কোনো অবস্থা জানে না, মা বলতে পারে না গর্ভের মধ্যে কিভাবে সন্তান আছে, মা খাওয়াইতে পারে না, মা পড়াইতে পারে না, সেই সময় মা করেছেন না? তোমার বন্ধুর দিকে তাকাও, যে বন্ধুর সাথে তোমার একটু মহব্বত, ইন্টিমেট সম্পর্ক, হয়তো তুমি একজনের সাথে কথা বলছো, বন্ধুর কাছ থেকে ডাক দিলে, বন্ধুরে যখন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ডাক দিবে, যখন তুমি বন্ধুটাকে সাথ দিবা, অমুকটা গুসা করে চলে যাবে। যাবে কিনা? বলে যাবে কিনা? বলে গুসা করে চলে যাবে। পরের দিন যদি আবার দেখা হয়, আবার যদি ওই বন্ধুকে ডাক দেয়, বন্ধু মুখটাকে ফিরাই নিয়ে যাবে। যাবে কিনা? আবার এদিক দিয়ে ডাক্তার ফিরাই নিয়ে যায়, বন্ধু তুই আমার প্রতি কেন লাগিয়েছিস? কারণ বন্ধু বলবে তোকে সেই দিন একবার দুইবার না, আমি 10টা ডাক দিয়েছিলাম, ডাকের কোনো সাড়া পাই নাই, এই জন্য রাগ হয়েছে। হয় কিনা? বলে হয়। বন্ধু বান্ধব রাগ হয়, বাবা মার রাগ হয়, স্ত্রীর রাগ হয়, আত্মীয় স্বজন রাগ হয় কিনা? বলে। আর আমার আল্লাহ রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, বন্ধু তোমার জীবনটাকে তুমি যদি গণনা করো, 1 বছর, 2 বছর, 5 বছর, 20 বছর, 40 বছর,
50 বছর, 60 বছর, 70 বছর চলে যে কত বছর বেঁচে আছে। আরে তোমার জন্মের পর থেকে প্রতিটা দিন 5 বার কইরা মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদ থেকে আওয়াজ দেয় কিনা বলে, মুয়াজ্জিন যদি মতো বলে ডাক করে তার বলে মুয়াজ্জিন মসজিদ থেকে আমাদের শিখায় তো পাঠ করে দেখতে আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله পৃথিবীর মানুষের আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হাইয়া আলাস সালাহ আসো হাইয়া আলাল ফালাহ আসো দিকে আসো মিষ্টি সুরে ডাকেন কিনা বলেন একটু ধন্যবাদ একটু মুসলিম নাইট থেকে আগান শুনতে পার কিনা একটু আওয়াজ দিয়ে প্রতিদিন আসে কিনা প্রতিদিন 5 বার ডাকে মসজিদের সামনে দিয়ে হাঁটা যায় আমার আল্লাহ চাইলে তোমাকে গজল দিয়ে ধ্বংস করে দিতে পারতো কিনা আমার আল্লাহ চাইলে মুহূর্তে গজল দিয়ে ধ্বংস করে দিতে পারতো কিন্তু দেয় না আমার বান্দা বুঝে যায় আমার বান্দা কাজ বুঝে না বুঝবে এইভাবে প্রতিদিন 5 বার করে আমার কেমন চিন্তা দেয় আর তুমি কতবার এই মসজিদের সামনে দিয়ে হাঁটা গেলা রাস্তা দিয়ে হাঁটা গেলা গাড়ি দিয়ে চলে গেলা আমার আল্লাহ তো রব্বুল আলামিন তার বিশ্বাস হয় না আমার আল্লাহ রব্বুল আলামিন তার ডাকতে ডাকে হাইয়া আলাস সালাহ বন্দরে আমি মোহাম্মদ তুই যত বড় না কেন আমি আল্লাহ তো বলেছা যখন চিন্তার মধ্যে মাথাটা লাগাইয়া আল্লাহকে চিন্তা করবা আমার কাছে ক্ষমা চাইবা পদ্ধতি পায়ের মধ্যে যখন কভারটা লাগাই দিবা চোখ থেকে যখন টপ করে পানি ঢালার করে দিবা এই চোখের পানি নাগের ডুবে আসার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারেন কিনা টাইম কত বাজে এটা বড়ি দিলে পারেন কিনা আমার আল্লাহ চাইলে আমাকে আপনাকে ধ্বংস করে দিতে পারেন কিন্তু ধ্বংস করেন না কেন কারণ আমার বান্দা বুঝে না আমার বান্দা বুঝে না আজ নয় কাল বুঝবে। আচ্ছা আপনি যত বড় ভালো মনের মানুষ হন না কেন আর যত মহব্বতের মানুষ আপনার হোক না কেন 20 বছর ধরে রাইফেলটাকে ছাড়া দেবেন অর্ধেক মুখ ফিরে তাকাইবেন তাকাইবেন না কেন ওটা বেঈমান। আমি একবার নয় মুখে ফোনা উঠাইয়া দিছি আমার তাকের মধ্যে সারা যায় আমার রহমান কত বড় দয়ালু আপনাকে গজব দিয়েও শেষ করে গজব দিয়েও শেষ করে না শেষ করতে পারেন কি আমার আল্লাহ ক্ষমতা আছে আছে বলে লূত জাতিকে যে আল্লাহ উঠাইয়া দিয়েছিল সেই আল্লাহ আছে বলো সেই আল্লাহ আছে কিন্তু আপনাদের উপর প্রয়োগ করে না অপেক্ষা করে অপেক্ষা যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাইবে তখন কিন্তু আর ছাড় দেওয়া হবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় যেই তার স্থান থেকে অতিরঞ্জন করবে আল্লাহ তাআলা তার উপরে ঠিক সময় গজব নাযিল করে দেবে যত বড় ক্ষমতা অধিকারী হন না কেন যত টাকা পয়সার মালিক হন না কেন আপনি যত ক্ষমতাবান হন না কেন যখন আল্লাহ তাআলা সীমা ক্রস করে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করে তারপরে তাড়িয়ে দিবেন বেইজ্জতি করে তারপরে তাড়িয়ে দুনিয়ার মধ্যে শান্তি নাই
আখিরাতেও কোনো শান্তি নাই। এমন জীবন করিও গঠন, মহিনে হাসি খুশি নিষ্কাদি ভগবান বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে নাকি বললে মানুষ আলহামদুলিল্লাহ কয়? আছে কিনা বলেন? তারপর কিছু বছর আলহামদুলিল্লাহ কয়। আরে আপনি যত বড় টাকা পয়সার মালিক হন না কেন, যত বড় ক্ষমতাবতী কেন হন না কেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মানুষ আলহামদুলিল্লাহ বলবে। এর থেকে বেজ্জতি আর কোনো কিছু আছে কিনা? এর থেকে শরমের কিছু আছে? এই ক্ষমতা দিয়ে কি হবে? যে ক্ষমতা হারাইলে মানুষ জুতা দিয়ে মারে বেড়ায়, ঠিক কিনা? লাভ আছে ক্ষমতা দিয়ে? কোনো লাভ নাই। যদি ক্ষমতা অর্জন করতে হবে একটাই, সেটা হলো আমার রবকে গোলামি করে তারপরে রবের সাথে সম্পর্কের ভালোবাসার ক্ষমতা অর্জন করতে হবে, বলে ঠিক কিনা? রবের সাথে সম্পর্ক রাখবেন তো